মায়াপুরের আর একটা দর্শনীয় স্থানে আমরা চলে এসেছি। এই জায়গাটার নাম হলো শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড হলো একটা বড় পুকুর, যেখানে প্রচুর মাছ আছে, আর সেটা কোনো দিন ধরা হয় না। তো প্রথমে যখন আমি গেটের মুখে ঢুকছিলাম এই এরিয়াটার, তখন একজন বিস্কুট বিক্রি করছিল। তিনি বললেন ভেতরে মাছ আছে, এই বিস্কুটটা নিয়ে যাও। তো আমিও এক প্যাকেট নিয়ে নিলাম মাছেদের দেবো বলে। ওই এরিয়াগুলোতে যেহেতু সাধু সন্তদের বসবাস, সেই জন্যে এখানে মাছ কেউ ধরে না। আর দীর্ঘদিন মাছ না ধরার ফলে মাছগুলো এক একটা ছোট ছোট বাচ্চাদের আকার নিয়েছে। আর যেই খাবারগুলো দেয়া হচ্ছে, সেই ওরা যখন খেতে আসছে, সেই দৃশ্যটা দেখা খুব আনন্দদায়ক। আমরা যেহেতু মাছ খাই, সেই জন্যে আমাদের কাছে এই মাছটা হলো খুব লোভনীয়, তাই দেখতেও খুব ভালো লাগছিল। সেই জন্যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড প্রথমে বিস্কুটগুলো দিচ্ছিল, তারপরে আমি ওদের কাছ থেকে কয়েকটা চেয়ে নিলাম, নিয়ে সেইগুলো একসঙ্গে গুঁড়ো করে যখন দিলাম, মাছগুলো খেতে যখন খাচ্ছিল দেখার মতো লাগছিল। দূর থেকে ক্যামেরাটা করা বলে সেই জন্য আপনারা হয়তো অতটা ভালো করে দেখতে পাচ্ছেন না। যদি কোনো দিন আসেন, এখান থেকে ঘুরে যাবেন, দেখবেন মাছগুলো সত্যি কত বড়। আর ঘাটের কাছে এই ছবিটা তুললাম। কোনো দিন মাছ যেহেতু ধরা হয় না, সেই জন্য এখানে মাছের আর ডিম পেড়ে বাচ্চাও বের হয়। সেই জন্য ঘাটের কাছে প্রচুর পরিমাণে কুচো মাছ আর মাছের বাচ্চা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আর এই ঘাট থেকে উঠেই একটা উঁচু পাথর দিয়ে করা রয়েছে, সেখানে ঠাকুরমশাইরা মালা, তুলসীর মালা আর ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই তারা বললেন যে এই পাহাড়টা যদি 7 বার ঘুরে এই মালাটা দেওয়া হয়, তবে অনেক পুণ্য হয়। তো আমরাও মালা আর একটা তুলসীর মালা, ফুলের মালা আর একটা তুলসীর মালা দুটো নিয়ে নিলাম, নিয়ে আমরা 3 জনে দিলাম। আগে থেকে আরও সবাই দিয়ে রেখেছে, সেই মালাগুলো ওখানে রয়েছে। আর তার পাশেই রয়েছে এই তমাল বৃক্ষ। এখানে এসে খুব ভালো লাগলো।